হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালবেলাটা ভুল এখনই বাজে 11:30। সকালে ঘরে কাজ সেরে নিয়েছি, টিউশন পড়ালাম। আজ একটু বার হওয়ার ইচ্ছা আছে আমরা সবাই মিলে, তাই ও এখনও পর্যন্ত কাজে যায়নি, বাড়িতে রয়েছে। বার হবো বলতে আমাদের আজ একটা নেমন্তন্ন রয়েছে। কোথায় যাবো জানো? নেমন্তন্ন আমরা যাব আজ বড় কাচারিতে। বোনের ছেলের আজ বড় কাচারি, অন্নপ্রাশন রয়েছে। তারপরে আজ রবিবার অন্নপ্রাশন, আজ রবিবার বড় কাচারি, তারপরের রবিবার রয়েছে অন্নপ্রাশন। তা আজ সবাই মিলে একসাথে যাব ভেবেছি বড় কাচারিতে পুজো দেওয়ার জন্য। বোন বারবার করে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আসতেই হবে, সেই কারণেই না কিছুদিন আগেই বড় কাচারিতে গিয়েছিলাম। শিবরাত্রির রাতে সারা রাত ধরে গিয়ে আবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো তাই ওর রিকোয়েস্টেই আবার এই যাচ্ছি, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু ও বাড়িতে আছে, মানে আমরা বাইকে করে যাব, সবাই একসাথে যাওয়া হবে না। ওরা অনেক দেরি করে হয়তো যেতে পারে, অনেক লোকে ইনভাইট রয়েছে, ঘোড়ার গাড়ি করে যাবে বড় কাছারিতে। তো আমরা এখান থেকে রেডি হয়ে আমাদের মতো করে বাইকে করে যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, গরমও পড়ছে ধীরে ধীরে, মানে কি বলবো, এই 2-3 দিন গরমে এত অবস্থা খারাপ। তো এবারে যত সময় এগিয়ে আসবে গরমকাল আরও বেশি, বৈশাখ মাসের দিকে হয়তো আর থাকাই যাবে না। বাপরে, মিঠাইয়ের স্কুলটা অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, এই হেঁটে হেঁটে স্কুলে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। চলো রেডি হয়ে নিই, কাজ সব সেরে নিয়েছি, সবাই এবার রেডি হয়ে নিয়ে বাড়াবো। অনেকটাই বেলা হয়েছে, যেতে যেতে আরও অনেকটা বেলা হবে। আমরা সবাই মিলে চলে এসেছি বড় কাছারিতে পুজো দেওয়ার জন্য। আজ বোনের ছেলের বড় কাছারি, তো সেই উপলক্ষে নেমন্তন্ন ছিল, আমাদের সবার নেমন্তন্ন ছিল। আমরা এসছি বাইকে করে, তাই ওদের আগে এসে এসে মেলা ঘুরে মিঠাই কিনেছে। কি কিনেছে দেখাও? একটা হাঁস কিনেছে। আর কি কিনেছে দেখাও? আর একটা সানগ্লাস কিনেছে। আর এখানে ছিল খিচুড়ি ভোগ সবার জন্য নিয়ে নিয়েছি, এক বাটি আমার জন্য, এক বাটি ওর জন্য। তো নিয়ে বসে খাচ্ছি। খাওয়া হয়ে গিয়ে হাত মুখ ধুয়ে ফেললো, আর আমরা এখানে শেষ করতে পারিনি, এত গরম খিচুড়ি। বোনরা আসছে ঘোড়ার গাড়ি করে, তাই ওদের আসতে একটু দেরি হচ্ছে। আর অনেক লোকে ইনভাইট, ইংলিশ বাংলা কি ইংরেজি ব্যঞ্জন, তারপর বক্স, সব রকম একসাথে নিয়ে আসছে, দেরি হচ্ছে ওদের। আর আমরা তো বাইক করে এসেছি বলে আগে এসেই পৌঁছে গেছি। এসে খিচুড়ি ভাত খাচ্ছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, আপাতত বসে আছি। সবার সাথে দেখা করে, সবার সাথে দেখা হয়ে গেছে, ফাইনালি সবাই চলে এসেছে। এই যে সবাই এসে গেছে, ফাইনালি 3টের সময় পৌঁছালো ওরা। এখানে সবাই বসেছে। আর ছোট্ট বাবুটাকে দেখো, আমার বর দেখো দাঁড়িয়ে আছে। এটা কি আছে? হ্যাঁ, মানিককে দিয়ে দিতে পারতে, মানে নিয়েছিল, মানিককে দিতে পারতে। ছোট্ট মানিকটা আজ অন্য ভাত, এটা মুখে কেমন করে দেয়, মশা কামড়েছে মুখে আবার। আজকে 3টের সময় নিয়ে, তুমি কখন নেড়া হবে, কখন নেড়া হবে তুমি? হ্যাঁ, আজকে রবিবারেও কত ভিড় হয়েছে। ও কিন্তু খুব খুশি আছে, বলো, ও খুব খুশি আছে। চলো, এর বাবা দেখো মালচিক করেছে, যতদিন না ছেলে বড় কাছারিতে আসবে তো ততদিন পর্যন্ত চুলদাড়ি কাটবে না। তো 4-5টা হচ্ছে অভয় দাদাকে দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরো পাগল পাগল অবস্থা। সবাইকে দেখে নাও কি হচ্ছে। আমার কাছে যেতে ও পেপসি খাবে বলে মাথা খারাপ করেছে, আমাকে পেপসি কিনে দাও। এই যে জোড়া গোপালের মানসিক ছিল। চলো আমরা উপরে গিয়ে বসি, চলো। বিরক্ত করে দিচ্ছে আইসক্রিম খাবে বলে। না না না,
তুমি একটু কথা বলো। দিদি তোমার বাড়ি কোথায়? জয়পুর হারবার। জয়পুর হারবার থেকে এখানে এসছো? দেখতে পাচ্ছি না, খুশি তো ওকেই তাই। এরকম টাকলু হয়ে গেছে, নেড়া হয়ে গেছে, এবার পুজো দেওয়া হবে। ও সব কিছুতে হ্যাপি রয়েছে, কাঁদছে না কিছু না, ও হাসছে, তাই তো বাবা? মানে আমার পুজো বলে কথা, সামনে আমার বিয়ে অনুষ্ঠান। এই যে দোলনা করে নিয়ে যাবে ভাইকে, নেড়া কাটানো হয়ে গেছে, ওকে এবার পুজো দেওয়ার জন্য যাচ্ছে। ওর মামার গন্ডি কাটবে, এখন বেলা বাজে 4টে বেজে গেছে। এই যে দোলনায় ছেড়ে পড়ে, তুমি দোলনায় করে যাবে? না না, আসবে দোলনায় করে নিয়ে যাবে বললাম। চলো ওপরে যাই আমরা, খেয়ে না হোক, অনেকটা বেলা হয়েছে। মিতাই খাবার জন্য বেলা করছে, এবারে খিদে পেয়ে গেছে, ও এখানেই খাবে। আমি বলছি চলো বাইরে থেকে কিছু খেয়ে না, ও এখানেই খাবে। অনেক বেলা হয়ে গেছে বলে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। মিঠাইকে নিয়ে চলে যাচ্ছিলাম, বোন বললো যে না খাওয়া দাওয়া করে যা। খাওয়ার জন্য বসে পড়েছি সবাই মিলে একসাথে। দেখো কত লোক একসাথে সবাই মিলে দিদা পরিবেশন করছে। আমরা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য বসে পড়েছি। আর সাথে দেখো মিঠাই কাকে বসিয়েছে, মিঠাইয়ের হাঁসকে। মিঠাই তুমি খাবে না তোমার হাঁস খাবে? তুমি খাবে না তোমার হাঁস খাবে বলো? এই দেখো কোথায় বসিয়েছে, থালার মধ্যে বসিয়েছে। আমাকে একটু দেখাও ভিডিওতে। এখানে এসো, সারাক্ষণ ফোনে আসবে। হবো না। তো আলুর দম মুড়ি বসে পড়লাম খাওয়ার জন্য। বড় গাছে আসা মানে সবাই বেশিরভাগটা আলুর দম মুড়ি করে, নিরামিষ তরকারি। তো ঠিক আলুর দম মুড়ি করেছে, খেয়ে নিচ্ছি। তো বাড়িতে ফিরলাম, এসে রান্না বসাবো। এবারে গিয়েছিলাম তখন বাজে 1টার সময়। এবারে ওখানে বোনেরা সবাই পৌঁছেছে 4টের সময়। ওই অতটা সময় ধরে আমরা একটু ঘোরাঘুরি আনন্দ করে নিয়েছিলাম, মিঠাই আমরা সবাই। তারপর ওরা আসতে, ওদের সাথে দেখা করে ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম। শরীরটা এত খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, সর্দি জ্বরে মাথা আমার খারাপ হয়েছে। তারপর চোখ মুখের অবস্থা কেমন হয়েছে, এত মাথাটা আমার যন্ত্রণা হচ্ছে। এসে আমি একটু আবার রেস্ট নিলাম। মিঠাই আবার বাইরের দিকে গেছে, দেখি কোথায় গিয়েছে খুঁজি। মাথা যন্ত্রণায় আমার খুলে যাচ্ছে, শরীরটা এত দুর্বল লাগছে। রান্না করব, সেই ওঠার আর ইচ্ছাই হচ্ছে না।